হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মা আনন্দীর পুজো সম্পন্ন হওয়ার পরে কথা মায়ের ফুল নিয়ে এসে এভির কপালে ছুঁয়ে দেয়, বলে আজকে বারণ করবেন না, আর আপনাকেই বাজারে যেতে হবে, এই নিন পদ্ম আর ব্যাগ। এভি বলে ছোটকাকে বল না, আমি বাজারে যেতে পারবো না, আমি অ্যাপ থেকে অর্ডার করে দিচ্ছি। কিন্তু কথা বলে টাটকা জিনিস চাই, আপনাকে বাজারে যেতেই হবে। আর যেহেতু রেচা ধরা পড়ে গেছে তাই বাড়িতে সকলেই খুব আনন্দ করে, কিন্তু কর্তা দাদু খুবই হাসে এভির ফর্দ পড়া শুনে, কারণ সে পাট শাককে প্যাট প্যাট বলতে থাকে। তখন কর্তা দাদু বলে ওকে পিটুনি দেওয়া উচিত, পাট শাক বলতে পারছে না, জুট লিভস বাজারে বললে কি দেবে। এদিকে কথা মাথা ঘুরিয়ে পড়ে যেতে থাকলে জুনি এসে কোনোভাবে সামলে নেয়। আর এদিকে রান্নাঘরেও কথা গা গোলাতে থাকে তার ববি পায়, এবং জুনি যখন জিজ্ঞাসা করে কথাকে কোনো সমস্যা হচ্ছে কি না, কথা বলে সে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এদিকে এভি 2 সপ্তাহের বাজার করে নিয়ে চলে আসে, আর অনেক দিন পরে কিচেনে তাদের কিছু খুনসুটিও দেখা যায়, এভি কিছু বানিয়েও দেয়। আর স্যান্ডিকে অনেকদিন বাদে দেখা যায়, সে আসে একটা গুড নিউজ শেয়ার করতে। এভিকে বলে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, একটা নামকরা কোম্পানি এভির সাথে বিজনেস করতে চায়। তারপরে প্রত্যয় বলে এই কোম্পানির তো বিদেশে অনেক ব্রাঞ্চ আছে, বিদেশে অনেক ভালো কাজ হতে পারে। এভি বলে মাই মামস ক্যাফেটা আমার নিজের ব্র্যান্ড, নিজের তৈরি, তাই আমাকে ভেবেচিন্তেই আগে কাজ এগোনো উচিত। কথা বলে পাচক মশাই এখন এগিয়ে যেতে হবে। এভি বলে সেসব ঠিক আছে, কিন্তু আমাদের পরের জেনারেশনের কথাও ভাবতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক আমাকে কিন্তু সেফ এভি বলেই ডাকতে হবে। ছোটকা বলে এই প্ল্যানিংটা আমরা শুনতে পেয়েছি, কিন্তু কথা লজ্জা পেয়ে চলে গেলে এভি বলে লজ্জা পাওয়ার কি আছে বোকা মেয়ে, এ তো প্র্যাকটিক্যাল জিনিস। এদিকে তারপরে দেখা যায় সবাই ডাইনিং টেবিলে একত্র হলে কর্তা দাদু আবার তার নাতি নাতনিদের ওরাং ওটাং বলে, আবার খুনসুটিতে মজে যায়। কিন্তু কথাকে এভি পাট শাকের বড়া খাওয়াবে বলে প্ল্যান করে ইচ্ছে করে নিজের চামচটা ফেলে দেয় টেবিলের তলায়, যাতে কথা সেই চামচটা তুলতে যায়, আর সেই সুযোগেই এভি কথাকে তার নিজের হাতে খাইয়ে দেয়। আর সেরকমই করে। ছোটকা বলে ঠিক আছে, আমরা কিন্তু কিছু দেখিও নি জানিও না। এদিকে কথা আবার কিচেনে যাওয়ার জন্য পা এগোলেই আবার তার মাথা ঘুরিয়ে যায়, সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর বাড়ির সকলেই খুব চিন্তা করতে থাকে যে কথার কেন এত শরীর খারাপ করছে। আর জনি বলে সকাল থেকেই ওর এরকম শরীরটা খারাপ হয়ে আছে। তারপর এভি আক্কিকে বলে ডাক্তারকে ডাকতে, আর কর্তা দাদু বলে ওকে ঘরে নিয়ে যাও, শুইয়ে দাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আগামী পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।